আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সকলেই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আমার কথা মতো প্রায় আপনারা 1000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার করে ফেলেছেন, আর মাত্র কয়েকজন বাকি আছে। তো যারা এখনো করেন নাই, তো একটু দ্রুত করে আমার ইউটিউব চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর ইউটিউবে যাওয়ার জন্য লিখতে হবে মিস্টার প্রিন্স টিভি অ্যান্ড গিয়ে সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। সো সরি ফর দ্যাট, আমি আসলে লেট ভিডিও করতেছি, প্লাস আমি মেবি 2 সপ্তাহের মধ্যে কোনো ভিডিও দিতে পারি নাই। বাট আজকে চলে আসছি, ভিডিওতে অনেক প্রবলেম করতেছিল, তো আজকে হচ্ছে স্টার্টিং ভিডিও করতেছিলাম। তো আজকে ভিডিও করার কোনো ইচ্ছাও ছিল না, কেননা আমার কাছে ভালো কোনো স্টোরি ছিল না। তো গতকালকে রাতে এক ভাই আমাকে মেইল করেছিল, আই মিন আমাকে হোয়াটসঅ্যাপ করেছিল তার স্টোরিটা। তো সে অনেক ভালোভাবে গুছিয়ে লিখেছিল। তো আমি চেষ্টা করবো সেভাবে আপনাদের কাছে তুলে ধরার জন্য। তবে তার আগে বলে দিই, যারা আমার পেজে এখনো ফলো করেন নাই, ফেসবুক পেজে গিয়ে ফলো করতে পারেন, রেডিও 420, অথবা ইউটিউবে সার্চ করতে পারেন মিস্টার প্রিন্স বিডি। তো স্টোরিটি লিখেছেন যে ভাইটি, তো ওই ভাইটির নাম হচ্ছে অয়ন। তো উনি লিখেছেন খুলনা থেকে। তো খুলনা থেকে ওনার স্টোরিটা লিখেছেন। শুরুতে উনি বলেছে তার তার যে সম্পর্কটা ছিল, লাভ স্টোরিটা ছিল, সেটা একটা সময় বিয়ে পর্যায়ে যায়, বাট যে ফিনিশিংটা ছিল সেটা আসলে গল্পের মধ্যে অত মানে বোঝা যায় না, কিন্তু আসলে লাস্টে গিয়ে বিষয়টা ফিনিশিং হয়েছে। তো এটা আজকে শেয়ার করবো শর্টকাট করে। তো যারা আজকে ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করে দেবেন। তো স্টার্ট টুডে স্টোরি। ভার্সিটি থেকে তাদের রিলেশনশিপ শুরু হয়, তবে এর আগেও বেশ কয়েকটা রিলেশন ছিল আর। তবে ভার্সিটিতে এসে খুব সিরিয়াসলি রিলেশনশিপ শুরু হয় বর্ষার সাথে। অয়ন এবং বর্ষা সেম ইয়ারে পড়ে, অনার্স থার্ড ইয়ারে তারা ফার্স্ট ইয়ার থেকে ভালো বন্ধুত্ব থাকলেও থার্ড ইয়ারে এসে তাদের একটা রিলেশনশিপ তৈরি হয়। ফাইনাল ইয়ারে পরীক্ষা দেওয়ার পরেই রিলেশনশিপটা এত খারাপ হয়ে যায় যে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। একটা সময় পরিবারের বিরুদ্ধে গিয়েই তারা বিয়ে করে ফেলে, যদিও 3-4 মাস পরে পরিবার মেনে নেয় সেই সম্পর্ক। তাদের সম্পর্কটা খুবই নমনীয় এবং সুমধুর ছিল। তবে বিয়ে হয়ে যাওয়ার পর যখন তাদের ফ্যামিলি তাদেরকে মেনে নেয়, সমস্যাটা শুরু হয় তখন থেকে। কারণ তার ব্যক্তিত্ব জীবনে, কর্মজীবনে লেগে পড়ে সংসার চালানোর জন্য, এবং বর্ষা লেগে পড়ে তার সংসারকে আরো গোছানোর জন্য। অয়ন টাকা ইনকামের জন্য ব্যস্ত হয়ে পড়ে দিনকে। এদিকে বর্ষা দিন দিন আনমনা হতে থাকে। এভাবে বেশ কয়েক মাস যাওয়ার পরে হঠাৎ করে একদিন বর্ষা অভিযোগ করে বসে অয়নের কাছে, তুমি আমাকে আগের মতো সময় দাও না, আগের মতো ভালোবাসো না, এমনকি আগের মতো ঘুরতেও নিয়ে যাও। অয়ন কিছু না বলেই চলে গেল ওয়াশরুমে। সে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একা একাই ঘুমিয়ে পড়ল। সেদিন আর বর্ষা কিছু বলল না। অয়নও ঘুমিয়ে পড়ল। সকালবেলা অয়ন তার নিজ কর্মস্থলে চলে গেল। সারাদিন আনমনা বর্ষা। এভাবেই যেন দিন দিন তাদের সম্পর্কটা একটু ফাটল ধরা শুরু করে, যেন অভিযোগের পর অভিযোগ তার উপরে উঠতে হবে। দিন যাচ্ছিল, বর্ষার অভিযোগ বেড়েই যাচ্ছিল। এই অভিযোগ থেকেই অয়নের মনে আস্তে আস্তে ঘৃণার সৃষ্টি হতে থাকে। 1 বছর যাওয়ার পরে যখন দুজনেরই ধৈর্যের বাঁধ ভেঙে যায়, হঠাৎ একদিন বর্ষা অয়নের কাছে খুব ভালোভাবে প্রশ্ন করেই বসে, কেন আগের মতো ঘুরতে নিয়ে যাও না, আগের মতো কেন সময় দাও? হয়তো আমার ভালোবাসাটাও অনেক কমে গেছে। এ বলেই কান্নাকাটি শুরু করে দিল বর্ষা। এদিকে অয়ন 1 বছরে এই কথাগুলো শুনতে শুনতে ক্লান্ত, একটু বিরক্ত হয়ে গেছে। কেউ রেগে মেগে ফায়ার হয়ে গিয়েছিল। সেদিনও সে আর কথাগুলো আটকে রাখতে পারেনি। অয়ন সেদিন বলেছিল, 5 মিনিটের কথা বলেছিল, সে কথাগুলো শুনে বর্ষা চুপ হয়ে গেছে। সে কথাগুলো এমন ছিল, যখন আমি তোমার সাথে রিলেশনশিপে ছিলাম তখন আমি আমার বাবার টাকায় চলতাম, আর তুমি তোমার বাবার কাছে থাকতে। যখন আমাদের রিলেশনশিপ ছিল, তোমাকে খাওয়ানোর জন্য আমার বাবার কাছ থেকে টাকা দিতাম। যখন তোমার সাথে আমার রিলেশনশিপ ছিল, আমার বাইকের তেল এবং বাইকটা আমার বাবাই দিত তোমাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তোমাকে বিয়ে করার পরে দায়িত্ব যেন অনেক বেড়ে গেছে। তোমার খরচ, পরিবারের খরচ, সবকিছু মিলিয়ে আমাকে অনেক টাকা জোগাড় করতে হয়। আর এসব করতে গিয়ে আমার সারাদিন কাজেই কেটে যায়। কিভাবে সময় দেবো তোমাকে? সারাদিন কাজ করার পরে শরীর যে ক্লান্ত থাকে। তুমি কি জানো একটা পুরুষ কি চায়? একটা পুরুষ চায় সারাদিন কাজ করার পরে তার স্ত্রীর কাছ থেকে ভালোবাসা পেতে, অভিযোগ নয়।
এই কথাগুলো বলে অয়ন চলে যায় বাসা থেকে। বর্ষা যেন এই কথাগুলো মেনে নিতে পারছিল না। সারা রাত কি যেন কি চিন্তা করতেছিল এবং সকালবেলা নিজ সিদ্ধান্তে ব্যাগ গুছিয়ে চলে যায় তার বাবার বাড়ি। অয়নও সারা রাত বাসায় ফেরেনি। সকালে এসে দেখে তার স্ত্রী ঘরে নেই, এমনকি জামা কাপড়ে নেই। খবর নিয়ে দেখে তার স্ত্রী তার বাবার বাড়ি চলে গিয়েছে। হঠাৎ করেই তার মেসেঞ্জারের মেসেজ চলে আসে, তোমার সাথে এইভাবে সংসার করা আমার পক্ষে সম্ভব নয়। তোমার জীবন থেকে চলে যাচ্ছি। তোমার ব্যস্ত জীবনে আমি থাকতে চাই না। আমি আমার মতো করে বাঁচতে চাই। ভালো থেকো। ডিভোর্স লেটার সময় মতো পেয়ে যাবে। এই মেসেজটি দেখার পরে অয়নের হঠাৎ করে একটি কথা মনে পড়ে যায়। মনে পড়ে যায় সেই দিনের কথা যেদিন প্রপোজ করেছিল অয়ন বর্ষাকে। মনে পড়ে যায় অনার্স ফার্স্ট ইয়ারের কথা। মনে পড়ে যায় অনার্স থার্ড ইয়ারের কথা যখন প্রপোজ করেছিল। এ আজ কে লিখেছে? কি সেই বর্ষা যাকে আমি প্রপোজ করেছিলাম? কি সেই বর্ষা যার সাথে এতদিন আমি সংসার করতেছিলাম? কি সেই বর্ষা যাকে আমি ভালোবেসে আগলে রেখেছিলাম? ভালোবাসার পরিণতি ডিভোর্স লেটার দিয়ে শেষ হয়ে গেল। বর্ষা একবারের জন্য চিন্তা করেনি তার হাজবেন্ড অয়নের ক্লান্তি আর চিন্তার কথা। সম্পর্কের যেন এক বছরে শেষ হয়ে গেল তার। এভাবেই শহরের অলিগলিতে অনেক জায়গায় অনেক সম্পর্ক ভেঙে যায়। হয়তো অনেকেই আমরা জানি না, অনেকে শেয়ারও করতে চায় না। হাজারো মানুষের ভিতরে অয়ন ভাইও ছিল একজন। তিনি আমাদের কাছে এই কথাটি শেয়ার করেছেন। না, তা না হলে হয়তো বা আমরা জানতেই পারতাম না এরকম ঘটনা আজও ঘটে যাচ্ছে। সকলের কাছে অনুরোধ থাকে, এমন ঘটনা ঘটার আগে নিজেদের মধ্যে কমিউনিকেশন করে নিতে। কেননা একটা রিলেশনশিপ দুজন আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যেই হয়। দুজন মানুষের মনের মিলের মাধ্যমেই ভালোবাসা সৃষ্টি। এমন ভালোবাসা সৃষ্টি করবেন না যাতে সেটা ফিউচারে ডিভোর্সে পরিণত হয়। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন। আর এখনো যারা ইউটিউবে সাবস্ক্রাইব করেন নাই, ইউটিউবে গিয়ে লিখতে পারেন মিস্টার প্রিন্স বিডি অ্যান্ড কমেন্ট করতে পারেন। আমার ফেসবুক পেজে গিয়ে লিখতে পারেন রেডিও 420। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।